Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Jai Nitai Gauranga, Jai Nitai Gauranga, Jai Nitai Gauranga, Jai Nitai Gauranga, Jai Nitai Gauranga. Chalo nitai, chalo nitai gauranga. Chalo nitai gauranga. এটা নিয়ে যাবেন নাকি? মুখটা নিয়ে যাবেন? নিয়ে যাবেন। কি বল? খাইলো ভালো। Radhe Radhe Govinda Govinda Radhe Radhe Govinda Govinda Radhe 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 Govinda Radhe Jai Baba Radhe Govinda Gopal Radhe 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 Govinda Radhe Radhe Govinda Gopal Jai Ramaghat Jai Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Rama 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 Hare Krishna 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 Hare Hare Govinda Govinda Hare Radhe Govinda Gopinath Govinda Gopinath Radhe Radhe Govinda Gopinath Radhe আমরা এখন গুরুর সঙ্গে যমুনার কিনারে এসেছি। এখানে বলরাম বাবুর যমুনা আকর্ষণ লীলা এই ছিল। জয় যমুনা যমুনা मैया की जय। वहाँ पर रास्ता है अरे नहीं रास्ता इधर ही खत्म हो गया। प्रणाम करो निकम तक इधर ही प्रणाम कर लो बस। अच्छा राधे 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 तो इसको একটা অন্য সুরে শব্দ সেই রামঘাট। জয় জয় রামঘাট জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আপনি কিছু বলুন তাহলে। জয় রামঘাট জয় রোহিণী নন্দন এই সেই রামঘাট জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ জয় রাধে। Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare রাজি বাবা সুন্দর। হরে কৃষ্ণ। সবাই গোল করে বসে সবাই দাঁড়িয়েছে।
গোল করে বসে সবাই বলছে, সবাই গোল করে বসে। খাইলু জেনে শুনে রাধা কৃষ্ণ না ভোজিনু, জেনে শুনে বিষ খাইলু রাধা কৃষ্ণ। হরি ভজন না করিনু, জেনে শুনে বিষ খাইলু। হরি ভজন না করিনু, জেনে শুন জানি আসু নিয়া বিষ খাইলু। জানি আসু গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন। রতি নাজ মিলক নেতা, রতি নাজ মিলক নেতা। রতি মতি হলো না গো, রতি মতি হরি নাম সংকীর্তনে। রতি মতি হলো না গো, হরি নাম সংকীর্তন। রতি মতি রতি না জন মিল কেনে রতি। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। জুড়াইতে না কইনু উপায়, জুড়াইতে ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইলা সে। ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত। বলরাম হইল নিতাই, বলরাম হইল। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই। ব্রজের কানাই গৌর হলো, ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের কানাই গৌর হলো, ব্রজের বলাই। কলি যুগ উদ্ধারিতে ব্রজের কানাই গৌর হলো। কলি যুগ উদ্ধারিতে ব্রজের কানাই গৌর। পাপি তাপি উদ্ধারিতে ব্রজের বলাই নিতাই হলো। পাপি তাপি উদ্ধার ব্রজের বলাই নিতাই। বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। এই দিনহীন যত ছিল হরি নাম উদ্ধারিল। দিনহীন যত, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাথী জগায়ের মাধায়, তার সাথী জগায়।
হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুত যুত করুণা কর এইবার করুণা নরতম দাসে কয় না ঠেলিও রাঙা পাল এই অধম দাস কয় না ঠেলিও রাঙা পাল তোমা বিনা কে আছে আমার তোমা বিনা কে আছে এই নরতম দাসে কয় না ঠেলিও রাঙা পাল তোমা বিনা কে আছে আমার তোমা বিনা কে আছে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ দয়াল নিতাই দয়াল গৌর দয়াল নিতাই দয়াল গৌর সবাই বলরামপুর সব বলে দিচ্ছে সবাই বলেছেন বলরামপুর সব হাত ধরে সবাই আগে গুরুদেব প্রণাম করি ওম অজ্ঞান তিমিরা অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন মিলিতং জৈন তস্মৈ শ্রী গুরুবে নমঃ বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চ তত্ত্ব আগমকং কৃষ্ণং ভক্ত রূপং স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং নমামি ভক্তি শক্তিকম নম মহা বদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে ওম বৃন্দা ওই তুলসীদেব্যই প্রিয়া ওই কেশবস্ব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নমো নমঃ আমাদের যে আচার্য মাধবেন্দ্র পরিবার আগে মধ্যাচার্যের বন্ধন আনন্দ তীর্থ নামান সুখময় ধামান জ্যোতি জিয়াত সংসার অর্ণব তরণী জমিহ জনা কীর্তশ্রী বুধা শ্রী মাধব পুরী বন্দে জ্যোতিন্দ্রং শিষ্য সংযুত লোকেশু অঙ্কুরিত জৈন কৃষ্ণ ভক্ত অঙ্ঘ্রি অপ মাধবেন্দ্র পরিবার হয়ে গেল সবগুলো করে দরকার নেই এখন মহাপ্রভু আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহা প্রেমরস সদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে অষ্টসতী ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পক
গল্লিকা, রঙ্গদেবী, সুদেবী চ তুঙ্গবিদ্যা, ইন্দুরেখিকা এব অষ্ট সখিব্য শততঞ্চ নমো নমঃ তথাপি মম সর্বস্যা ললিতা সর্ববন্দিতা। যমুনা দেবী চিদানন্দ ভান সদানন্দ সুন পর প্রেম পাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী অঘানাং লবিত্রী জগত ক্ষেম ধাত্রী পবিত্রী ক্রিয়ান্ন গোপু মিত্র পুত্রী গঙ্গাদি তীর্থ পরিসেবিত পাদ পদ্মাং গোলোক সক্ষরস পুর মহিং মহিম্নাম আব্লত অখিল সুধা সুজলাং সুখাব্দ রাধা মুকুন্দ মুদিত্যং যমুনাং যমুনাং নমামি যমুনাং নমামি যমুনাং নমামি। যমুনা এসে গেছে। বৃন্দাদেবী যখন জল দিবে এই মন্ত্র বলবে, জল দিবে। বৃন্দাদেবীতে জল দেওয়ার সময় যে মন্ত্রটা বলা হয় বলা এখন ভক্তা বীণা অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাস্য কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্নাং বিন্দে নমস্তে চরণার বিন্দম। এই মন্ত্রটা বলে বৃন্দাদেবী জল দিতে হয়। যখন তুলসী জল দিবেন এই মন্ত্রটা মুখস্থ করে রাখবেন, ভক্তা বিহীন অপরাধ হচ্ছে। হ্যাঁ ওটাও আছে, এটা বৃন্দাদেবী প্রণাম করবে। ওটাও গোবিন্দ বলবে, ওটাও চলবে। এখন এটা করিল নিঃসঙ্গ নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দাইলেন হিরণ্যক শিববক্ষ শিলাটঙ্ক লখালয় ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত দামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ আদি স্বর্ণং প্রপদ্যে নৃসিংহ দেবে করবে। এইগুলো করলে হবে। এখন আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ব্রজমণ্ডল পরিক্রমার ষষ্ঠ দিবসে যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছি সেই স্থানটির নাম কি রামঘাট। একটু আগে আমরা গিয়েছিলাম কোনখানে? যমুনার কাছে গিয়েছিলাম। চৈতন্য চৈতামৃতের মধ্যে প্রমাণ পাওয়া যায় স্বয়ং বলরাম প্রভু যমুনাকে আকর্ষণ করেছিলেন এই জায়গাতে। এই জন্য জায়গার নাম কি যমুনা আকর্ষণ লীলা। এক সময় বলরাম প্রভু তিনি কলেন কি মদিরা পান করে মাতাল হয়ে গেছেন। যমুনাকে বলে যমুনা আমার সঙ্গে বিহার করো। গুরুদেব নিত্যানন্দ প্রভু যদি মদও খায় যবনের সঙ্গ করে তবু সে আমার প্রভু। নিত্যানন্দের নিষ্ঠা যদি আমাদের না থাকে কৃষ্ণকে কখনো লাভ করতে পারি না। এত পরিহারে যে পাপী নিন্দা করে লাথি মারো তার শিরের উপরে, তার মাথার মধ্যে লাথি মারা হোক। যে নিত্যানন্দ প্রভুকে যিনি না মানেন, বলরাম প্রভুকে যিনি না মানবেন, তার মাথার মধ্যে লাথি মারা হয়, সেই জীবের কল্যাণ অনিবার্য। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলে গেলেন, এখানে একটা প্রশ্ন আসতে পারে, বৈষ্ণব মানুষ আর সে ওর মাথায় লাথি মারতে যাচ্ছে। প্রমাণটাকে নিত্যানন্দ প্রভুর নিষ্ঠা। স্বয়ং হনুমানজি রাগ করে সমস্ত লঙ্কাকে পুড়িয়ে ছাড়খাড় করে ফেললেন। ক্রোধ করে লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করেছেন হনুমানজি।
তা বলে হনুমানজিকে ক্রোধী বলা হবে? সেই হনুমানজিকে প্রেমের অবতার, দৈন্যের অবতার বলা হয়। এই যে রামঘাটে উপস্থিত আমরা, যমুনা তিনি মনে করলেন যে মাতাল হয়ে গেছে বলরাম প্রভু, এর সঙ্গ করা যাবে না। স্বয়ং বলরাম প্রভুর নাঙ্গল দিয়ে, কৃষ্ণের হাতিয়ারের নাম কি? চক্র। স্বয়ং ভগবান কৃষ্ণের হাতে কি থাকে? চক্র থাকে। একটি শঙ্খ থাকে, শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। যারা আমাদের সঙ্গে দ্বারকা পরিক্রমা করতে গিয়েছিল, স্বয়ং ভগবান কৃষ্ণ শঙ্খটা কোথা থেকে পেয়েছিল? প্রভাস তীর্থেতে সমুদ্র গর্ভে পঞ্চজন অসুরকে বধ করে গুরুপুত্রকে উদ্ধার করে সেইখান থেকে অসুরের হাড় দিয়ে শঙ্খ তৈরি করেছিল। সেই শঙ্খের নাম পাঞ্চজন্য। সেই শঙ্খ বাজিয়েছিল কখন? কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। স্বয়ং ভগবান কৃষ্ণের হাতে থাকে কি? সুদর্শন চক্র। বলরাম প্রভুর হাতে আছে কি? নাঙ্গল থাকে বলরাম প্রভুর হাতে। এখানে বলরাম প্রভু নাঙ্গল দিয়ে যমুনাকে আকর্ষণ করেছিলেন রাগ করে, তোমার তা স্পর্ধা কম নয়, তুমি আমার দাসী, দাসী হয়ে প্রভুর কথা তুমি শুনবে না। যমুনাকে আকর্ষণ করেছিল। যমুনা আকর্ষণ দিলাম। আমরা তো শাস্ত্রগ্রন্থে প্রমাণ পাই, ভাগবতে প্রমাণ পাই, বিভিন্ন পুরাণে প্রমাণ পাই। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গোবর্ধনের কন্দরে কন্দরে, রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে, বংশীবর, বৃন্দাবনে রাস ক্রীড়া করেছেন। ললিতা বিশাখা স্বয়ং শ্রীমতী রাধারানীকে নিয়ে রাস ক্রীড়া করেছেন কি? গোবর্ধনের কন্দরে কন্দরে। বলরাম প্রভু কিন্তু গোবর্ধনের রাস ক্রীড়া করেননি। বলরাম প্রভু কখনো বংশীবটে রাস ক্রীড়া করেননি। বলরাম প্রভু কখনো বৃন্দাবনে রাস ক্রীড়া করেননি। স্বয়ং বলরাম প্রভু বসন্ত মাস, বসন্তকাল কোনটাকে বলা হয়? ফাল্গুন চৈত্রকে বসন্তকাল বলা হয়। এই চৈত্র মাসে এখানে রাস ক্রীড়া করেছেন স্বয়ং বলরাম প্রভু। বলরাম প্রভু রাস ক্রীড়ার স্থান, সেই স্থান দর্শন করলে আমরা আমাদের মঙ্গল অনিবার্য। আর বলরাম প্রভু যে রাস ক্রীড়া করেছেন তার গণ কারা? এখানে ললিতা বিশাখা ছিলেন না, এখানে স্বয়ং শ্রীমতী রাধিকা ছিলেন না। বলরাম প্রভুর যে গণগণ তারা আলাদা, কিন্তু তাদেরকে নিয়ে বলরাম প্রভু রাস ক্রীড়া করলেন রামঘাটের মধ্যে। এক সময় বলরাম প্রভু ভক্তবৃন্দকে নিয়ে নৈমিষারণ্যে গিয়েছেন। সেখানে 7 দিন ভাগবত পাঠ হচ্ছে। 7 দিন ভাগবত পাঠ। ওই 7 দিন ভাগবত পাঠের কোনো বিধি নাই। আমাদের স্যার মহারাজ 7 দিন ভাগবত পাঠ করতে যাচ্ছে। বিশেষ ক্ষেত্রে 7 দিন ভাগবত পাঠ করা হয়। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছেন 7 দিন বাঁচবো আমি জগতে, 7 দিন পরে হস্তিনাপুরে সিংহাসন ত্যাগ করে চলে যেতে হবে, একমাত্র পুত্র জন্মেঞ্জয়কে ছেড়ে জগৎ থেকে চলে যেতে হবে। আবার কি স্ত্রী পুত্র কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না 7 দিন পরে। 7 দিন পরে তক্ষকে দংশনে অনিবার্য। সেই জন্য 7 দিন ভাগবত পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী পাদ। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন। আর একটা বিশেষ ক্ষেত্রে গোকর্ণ ধুন্ধুকারী দক্ষিণ ভারতে 7 দিন পাঠ করেছেন। বড় ভাই ভূত হয়ে গেছে, প্রেত হয়ে গেছে, ঘরের মধ্যে লম্ফ ঝম্প করতে থাকে, ঘরের মধ্যে পায়খানা করেন, ঘরের মধ্যে যন্ত্রণায় ছটফট করেন। প্রেত জন্মটা সবচেয়ে কষ্টের জন্ম। সেই জন্ম লাভ করেছিল কি বড় ভাই ধুন্ধুকারী, মাতৃঘাতী, মদাসক্ত, বিশ্বাসক্ত, জগতে যত প্রকার খারাপ গুণগুলো ছিল তার মধ্যে ছিল ধুন্ধুকারী। তো ছোট ভাইয়ের নাম ছিল গোকর্ণ। সে চিন্তা করলো কি গয়াতে গিয়ে পিণ্ড দিই। বড় ভাই যেহেতু ভূত হয়ে গেছে, যদি গয়াতে পিণ্ড দেওয়া হয়
ধুন্ধুকারী বোধে উদ্ধার পেয়ে যাবে। গয়াতে গিয়ে পিণ্ড দিলেন, ঘরে ফিরে এসে কি দেখলেন? সে ভূত কিন্তু উদ্ধার পায় নাই। জগতের লোকের নিয়ম আছে কি, যদি গয়াতে পিণ্ড দেওয়া হয় সবাই বোধহয় উদ্ধার পেয়ে যায়। তা ধুন্ধুকারী উদ্ধার পেয়েছিল কি? মহা সমস্যায় পড়ে গেলেন গোকর্ণ। শেষকালে সূর্যদেব বলে, তুমি এক কাজ করো, 7 দিন যাবৎ ভাগবত পাঠ করো। গোকর্ণ একটা বাঁশকে আশ্রয় করে থাকবে, 7টা গাঁট থাকবে বাঁশের মধ্যে। সমস্ত গ্রামের লোককে ডেকে নিয়ে এসো, ওই গ্রামের লোককে ডেকে নিয়ে এসো, সবাই ভাগবত শ্রবণ করুক। প্রথম দিন যখন ভাগবত শ্রবণ সমাপ্ত, ওই বাঁশের মধ্যে যে 7টা গাঁট ছিল, একটা গাঁট ফেটে গেল। দ্বিতীয় দিন ভাগবত সমাপ্ত, দ্বিতীয় গাঁটটা ফেটে গেল। 7 দিন ভাগবত যখন সমাপ্ত, প্রেজনী থেকে মুক্তি লাভ করল কে? ধুন্ধুকারী। অপূর্ব মূর্তি ধারণ করে এই জগতে নিয়ম কি ছোট ভাই বড় ভাইকে প্রণাম করে। সেই ধুন্ধুকারী পড়ে গেল ছোট ভাইয়ের পায়ে, তুমি আমার পিতা মাতা, তুমি বন্ধু, তুমি আমার বড় ভাইয়ের কাজ করেছ, আমি তো প্রেজনী লাভ করেছিলাম। ভাগবত শ্রবণ করতে করতে উদ্ধার পেয়ে গেছি। স্বয়ং বৈকুণ্ঠ থেকে রথ এসে গেছেন। রে ধুন্ধুকারী, তুমি যেহেতু ভাগবত শ্রবণ করেছ, মৃত্যুকালে যদি ভাগবত শ্রবণ করা হয়, মৃত্যুকালে ভাগবতকে যদি মাথার মধ্যে স্পর্শ করানো হয়, জীবের কোনো কালে অধোগতি হয় না। সেই ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসে গেছেন। সমস্ত গ্রামের লোক অবাক হয়ে গেল। প্রেতটা উদ্ধার পেয়ে চলে গেল। আমরা তো ভাগবত শ্রবণ করেছিলাম গ্রামের লোক, তাহলে আমরা কেন উদ্ধার পাই নাই? সেই সময় গোকর্ণ বলেছিল, তোমাদের মনটা ছিল কোথায়? ঘরের প্রতি মন, ছেলের প্রতি মনটা ছিল, ভাগবতের প্রতি মন ছিল না। আবার আমি 7 দিন ভাগবত পাঠ আবার করব, আবার তোমরা ভাগবত শ্রবণ করো। সেই গোকর্ণ আবার 7 দিন ভাগবত পাঠ করেছিলেন। 14 দিন হয়ে গেল। 7 দিন ভাগবত পাঠ করতে করতে বৈকুণ্ঠে থেকে অসংখ্য রথ এসে গেছে। সবাইকে নিয়ে চলে গেলেন কোথায়? গোলক বৃন্দাবনে সবাইকে নিয়ে চলে গেলেন। যদি আমরা ভাগবত শ্রবণ করি, আমরা অতি সহজে গোলক বৃন্দাবনে পৌঁছে যাব, চিন্তার কোনো কারণ নেই। সেই নৈমিষারণ্যের মধ্যে 60,000 শ্রোতা আছে। সুখদেব গোস্বামী পাঠ যখন পাঠ করেছিল, 80,000 শ্রোতা। সেই 80,000 শ্রোতার মধ্যে কে? ব্রহ্মাজি, দেবর্ষি নারদ, স্বয়ং শিব ঠাকুর, বিশ্বামিত্র, অগস্ত্য, পুলস্ত, অত্রিমুনি, যাজ্ঞবল্ক্য, বিখ্যাত বিখ্যাত ঋষিগণ ভাগবত শ্রবণ করার জন্য এসেছেন। কোথায়? শুকরতলে। ওটি আমরা গিয়েছিলাম গত বছর, আগের বছর গিয়েছিলাম শুকরতল। সেখানে 80,000 শ্রোতা ছিল। সেখানে ভাগবত পাঠ করছেন কে? সুত গোস্বামী পাঠ। সেই সময় বলরাম প্রভু দলবল নিয়ে পৌঁছে গেলেন। ইনি ভাগবতের আসনে বসে আছেন। গুরুদেবকে সম্মান করতে হয়, উঠে দাঁড়াতে হয়। বলরাম প্রভুকে সম্মান না করে সুত গোস্বামী ভাগবত পাঠ করে যাচ্ছেন। তার নাম কি? লোমহর্ষণ সুতম। ভাগবত পাঠ করার সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে যেত আনন্দে। এমন যে সুত গোস্বামী, যার নাম ছিল কি? লোমহর্ষণ সুতম, ভাগবত পাঠ করার সঙ্গে সঙ্গে চুলগুলো খাড়া হয়ে যেত আনন্দে। সে তো ভাগবত পাঠ করে যাচ্ছেন। বলরাম প্রভু পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখা গেল কি সে ভাগবতের আসন থেকে উঠল না, চুপচাপ করে ভাগবত পাঠ করে যাচ্ছে। বলরাম প্রভু তিনি কি বলেন? ভাগবতে তোমার অধিকার নেই। যে গুরুদেবকে সম্মান করতে পারে না সে কি ভাগবত পাঠ করবে? এইটি মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং বলরাম প্রভু সেই নৈমিষারণ্যের মধ্যে নাঙল দিয়ে সুত গোস্বামীর গলা কেটে ফেললেন। তোমার ভাগবত পাঠের কোনো অধিকার নাই। সঙ্গে সঙ্গে বলরাম প্রভু গলা কেটেছিলেন।
যে 7 দিন যে ভাগবত পাঠ করা হবে, তার ভাগবত পাঠ কি বন্ধ হয়ে যাবে? সঙ্গে সঙ্গে করল কি, সে লোভমাংস সুতের দেহকে মন্থন করা হয়। দেহকে মন্থন করতে করতে ছেলের জন্ম হয়। সেই ছেলের নাম কি? উগ্রসভা সুতম। ওই জন্য ভাগবতে বিভিন্ন জায়গাতে উল্লেখ করা আছে সুত উবাচক, সুত উবাচক। সেই সুতকে উগ্রসভা সুতম, লোহবর্ষণ সুতের ছিলেন, তিনি ভাগবত সমাপ্ত করলেন 7 দিন যাবৎ নৈমিষারণ্যের মধ্যে। নাহলে ভাগবতের কোনো 7 দিন যে পাঠ করতে হবে কোনো মানে নেই। 14 দিনও পাঠ করতে পারি। শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে ছিন্নত শ্রদ্ধা নিত্যম, নিত্যকাল ভাগবত পাঠ করতে হয়। একদিনের জন্য ভাগবত পাঠ নয়, নিত্যকাল। 7 দিন কেন বেঁধে দেবো আমরা? একদিন করতে পারি, 5 দিন করতে পারি। এই জন্য বলরাম প্রভুর কাহিনী পাওয়া যায়। স্বয়ং বলরাম প্রভু এখানে একটা বানরকে বধ করেছেন, ভাগবতে বর্ণন করা আছে। সেই বানরের নাম কি? দ্বিবিধ বানর। নামটা মনে রাখবেন, দ্বিবিধ বানর। সে বানর করতে কি বলরাম প্রভু রাস করছেন, গোপীগণকে নিয়ে, সখীগণকে নিয়ে রাস করছেন এখানে। সে বানরটা বারবার করে পৌঁছে যান, বারবার করে পৌঁছে গোপীগণকে গুজ্জরা পায়খানার মলদার দেখান। আমরা যদি পায়খানার মলদার দেখাই মেয়েদেরকে, মেয়েরা লজ্জা পাবে কিনা? পায়খানা করতে করতে মলদার দেখাচ্ছে। সে বানর করলেকে বারবার করে এসে যায় এই বনের মধ্যে, বারবার করে মলদার দেখায় গোপীগণকে। বলরাম প্রভু তিনি থাকতে পারলেন না। সেই বলরাম প্রভু তিনি করলেন চপেটাঘাত করে সেই দ্বিবিধ বানরকে এখানে বধ করেছিলেন। দ্বিবিধ বানরের বধস্থান। পলম্বাসুরকে বধ করেছেন কে? বলরাম প্রভু। কানামাছি ভোগ বলি আমরা। সেই বানরকে, পলম্বাসুরকে বলরাম প্রভু বধ করেছিলেন। বলরাম প্রভুর বিভিন্ন কাহিনী পাওয়া যায়। সেই বলরাম প্রভু যদি কৃপা হয়, সহজে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো আমরা। জয় বলরাম প্রভু কি জয়, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, যমুনা আকর্ষণ লীলা কি জয়, দ্বিবিধ বানর বধ লীলা কি জয়, জয় রাম ঘাট কি জয়, জয় রাম ঘাট কি জয়, বলরাম প্রভু রাজ যাত্রা কি জয়, বলরাম প্রভু রাজ যাত্রা কি জয়।